আমাদের দেশে অনেক ভাই আছে। তো যেই ভাইয়ের কাছে তার যে আপন ভাইয়েরা আছে, ছোট ভাইয়েরা আছে, বোনেরা আছে, তো সেই আপন ভাই, তারপরে বোন, তার মা বাবা, তারা কেউই তার কাছে আপন না। তার কাছে আপন হয়েছে তার বউ, তার স্ত্রী, সন্তান এবং তার শ্বশুর বাড়ির মানুষ, তার শালা সুমন্দি, তার জেঠিস, তার শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে, তারাই হচ্ছে সবচেয়ে আপন। মা বাবা আপন না। তার যে আপন ভাইয়া ছেলে আছে মারফেটের, তারাও আপন না, তাদেরকে দেখতে পারে না। মানে শ্বশুর বাড়ির যে আত্মীয় স্বজনেরা আছে, যে শালা সুমন্দিরা আছে, তারা হচ্ছে মানে মার পেটের ভাইয়ের থেকে আপন, মার পেটের বোনের থেকে আপন, মার থেকে আপন শাশুড়ি, তারপরে শ্বশুর, তারা বাপের থেকে আপন। মানে শ্বশুর বাড়ির সবাই ভালো, আর নিজের বাড়ির যে বাপ ভাইয়েরা আছে, তারা খারাপ, তারা ভালো না। আর বিপদের সময় একজন ভাইয়ের পাশে কিন্তু একজন ভাইই আসে। আর যখন বিপদে পড়ে, তখন এই যে বাবা নামক যে বট গাছ, আহ, সেই কিন্তু আগায় আসে। সে ভিক্ষা করুক, মানুষের হাতে পায়ে ধরুক, যাই করুক না করুক, সেই বাপে কিন্তু আসে এই সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো যারা এরকম নিজের বাপ ভাই আত্মীয় স্বজন সবাইকে, আপনজনদেরকে ভুলে গিয়ে অন্যদেরকে আপনজন ভেবে নিছেন, সময় বলে দিবে, সময় কথা বলবে কখন যে কি হয়, কারা আপনার পাশে বিপদের সময় কাছে দাঁড়ায়।